মোস্তফা শামীম, শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 6টি হেড ট্যাগ দেখব। HTML এর মাধ্যমে কোনো কন্টেন্টটাকে, একটা পেজের কন্টেন্টটাকে আমরা হেড আকারে, একটু বড় আকারে বা ছোট আকারে বা মাঝারি আকারে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা 6টা হেড ট্যাগ আছে, সেই হেড ট্যাগ আমরা ইউজ করতে পারি। তো আমরা সেক্ষেত্রে মৌলিক ট্যাগ লিখে, মৌলিক ট্যাগের ভিতরে যদি আমি একটা কিছু কন্টেন্ট লেখার আগে, একটা প্যারা লেখার আগে তার একটা টাইটেল শিরোনাম হেড হিসেবে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা H1 ট্যাগ, এটা আছে হেড, H তে বোঝায় হেড, H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। এখানে আমি যদি গরু রচনা লিখতে চাই, তাহলে দি কাউ, এটা আমার ওই পেজের হেড হবে, অর্থাৎ পেজের শিরোনাম। তাহলে সেক্ষেত্রে আমরা এই হেড ট্যাগ ইউজ করতে পারি। আর যখন ওয়েবসাইটের শিরোনাম হবে, তখন আমরা এই মৌলিক হেড ট্যাগ ইউজ করব। আর যখন একটা পেজের শিরোনাম যখন আমি দিতে যাব, তখন সাধারণ ট্যাগ, মৌলিক ট্যাগ না, এই হেড ট্যাগ না, সাধারণ ট্যাগ H1 থেকে H6 ছয়টা হেড ট্যাগ আছে। H1 দিলে ওটা বড় আকারে হেড ট্যাগ হবে, যেমন দি কাউ দিলে কি H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, তাহলে এই দি কাউটা বড় করে দেখাবে। এবার গরু রচনার যে বর্ণনা, সেটা আমরা ছোট করে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে প্যারা আকারে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে পি ট্যাগ ইউজ করে এখানে সেই প্যারাগুলো, রচনা সম্পর্কে আমরা যে লাইনগুলো, সেন্টেন্সগুলো আমরা লিখবো, লাইন শেষে বিআর ট্যাগ, ব্রেক, কারণ আমরা জানি বিআর দিলে সে ব্রেক হয়। তাহলে এই পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। তাহলে আমরা গরু রচনার যে প্যারাটা আমি এখানে দেব, সেটা আমাদের সাধারণ সাইজ 12 সাইজে দেখাবে। আর এখানে আমি দি কাউ হেড টাইটেল বলে এখানে H1 দিছি, এটা বড় সাইজে করে দেখাবে। আমি যদি আর একটু ছোট সাইজ যদি করতে চাই হেড, তাহলে সেক্ষেত্রে 1 দেব না, 2 বা 3 দিতে পারি। 3 দিলে এখানে হেডটা একটু ছোট দেখাবে। এইভাবে করতে H1 থেকে H6 ছয়টা হেড ট্যাগ আছে। তো আমরা এই হেড ট্যাগ সম্পর্কে ডিটেইলস জানার জন্য প্র্যাকটিক্যালি আমরা চলো স্ক্রিনে ফিরে যাই।
আশা করি শিক্ষার্থীরা আজকের লেকচার থেকে অনেক কিছু জানতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।